গুড ইভিনিং বন্ধুরা, আজকে কিন্তু আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে পনির ভর্তা। দেখো, আমি প্রথমে যেহেতু আমার একার জন্য রান্নাটা হবে একদম তেল মশলা ছাড়া, তার জন্য আমি আমার একার আন্দাজে কিন্তু দুধটা নিলাম। আমি ছানা কাটা পাউডারটা দেবো এবার। দেখো কতটা পরিমাণ দিতে হবে তোমরা একটু বুঝে দিয়ে নিও। দেখো আমি মোটামুটি 1 পোয়ার মতনই দুধ নিয়েছি। দেখো এইটুকু ছানা হয়েছে, ছানার মধ্যে কিন্তু আমি হলুদটা দিয়ে ভালো করে ছানাটাকে ম্যাশ করে নেব। অবশ্যই ছানাতে একটু লবণের পরিমাণটা তোমরা কম দেবে। দেখো আমি মশলা হিসেবে নিয়েছি ধনেপাতা আর শুকনো লঙ্কা। এখানে না আদা ব্যবহার করা হবে, না জিরে, না ধনে। ঠিক আছে, যেহেতু আমি একার জন্য রান্না করছি তাই আমি কিন্তু পাটাতে শিলে বেটে নিয়েছি। দেখো পনিরটাকে কিন্তু খুব ভাজলে চলবে না, একদম হালকা মিডিয়াম পনির ভাজলে কিন্তু তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু আমি কিছুটা গরুর দুধ নিয়েছি, ঠিক আছে। এটা আমাদের ঘরের দুধেরই ছানা কাটানো। এই দুধটা কিন্তু আস্তে আস্তে মশলার সাথে কষিয়ে নেব। এটাতে কিন্তু তেলের পরিমাণ খুব কম, তোমরা চাইলে সামান্য অল্প একটুকু ঘি দিতে পারো, কিন্তু ঘিটা আমি দিচ্ছি না যেহেতু আমি ডায়েটে রয়েছি, তাই আমি এখানে মাস্টার্ড অয়েলই ইউজ করছি। দেখো এটাকে ঠিক কষিয়ে নেব। এটা দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে। তোমরা শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, কিন্তু শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা ভালো হয়। ঠিক আছে, আমি কিন্তু খুব কম পরিমাণ তেল ইউজ করেছি, একদম নামমাত্রা। এটাই কিন্তু আমার রাতের ডিনার।